উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ৮টায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রাধান্য পাবে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি। এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, জরুরি এই বৈঠক ঘিরে বিস্তারিত কি কি তথ্য এখন পর্যন্ত জানতে পেরেছেন আপনি? তরুণী, কিছুক্ষণ আগে মাগরিবের নামাজের বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে শাহবাগে যে গণজমায়েত। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে যে গণজমায়েত পূর্ব ঘোষিত ছিল সেটি কিন্তু চলছে এখন পর্যন্ত। তো এর আগে এখানে আগত যারা ছিলেন তারা কিন্তু মাগরিবের নামাজ আদায় করেছেন এবং নামাজ আদায় করে আবারও তারা এই শাহবাগের মোড়ে এসে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে আওয়ামী লীগ সহ তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, অর্থাৎ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ যত ধরনের লীগের সংগঠনগুলো রয়েছে সব ধরনের সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবিতে কিন্তু এখনো পর্যন্ত এই শাহবাগের যে গণজমায়েত এবং অবস্থান যে কর্মসূচি সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান। যদিও মূল দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এর পাশাপাশি কিন্তু আরও দুটি দাবি রয়েছে, জুলাই সনদ ঘোষণা, এর পাশাপাশি এই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটি সেটি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, এই দাবিটাও কিন্তু রয়েছে। তো এই ছিল এখনকার মতো আমার। কামরুল, নতুন কোনো তথ্যের জন্য নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।